যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি, পরদিন সকালে আমি আনন্দে গান গাই। ঈশ্বর তার লোকেদের মুক্ত করবেন, সেই সব লোক তার কাছে ফিরে আসবে। সেই লোকরা যখন সিয়নে আসবে তখন তারা খুশি হবে, মানুষগুলি চিরকালের মতো সুখী হবে। তাদের সুখ হবে তাদের মাথার রাজমুকুটের মতো। আনন্দ ও খুশিতে তারা পরিপূর্ণ হয়ে উঠবে। দুঃখ ও যন্ত্রণা তাদের কাছ থেকে দূরে, অনেক দূরে চলে যাবে। তিনি তাদের চোখের জল সব মুছিয়ে দেবেন। মৃত্যু, শোক, কান্না, যন্ত্রণা আর থাকবে না, কারণ পুরানো বিষয়গুলো বিলুপ্ত হলো। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে, ব্যথিত হবে, কিন্তু জগৎ সংসার তাতে আনন্দিত হবে। তোমরা দুঃখে ভারাক্রান্ত হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। তোমরাও এখন দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের আবার দেখা দেব, আর তোমাদের হৃদয় তখন আনন্দে ভরে যাবে। তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কোনো ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ হয়ে থাকে, কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশি হয়। প্রভু নিজের লোকদের রক্ষা করবেন, তারা আনন্দের সাথে সিয়নে ফিরে যাবে আর খুব সুখী হবে। তাদের সুখ হবে চিরকালীন রাজমুকুটের মতো। তারা আনন্দে গান গাইতে থাকবে, সব দুঃখ চলে যাবে অনেক দূরে। যুবতীরা আনন্দে নৃত্য করবে, যুবক ও বৃদ্ধরাও সেই নৃত্যে অংশ নেবে। আমি তাদের শোককে আনন্দে পরিণত করব। আমি ইসরায়েলের লোকদের আরাম দেব এবং দুঃখের বদলে তাদের আনন্দ দেব। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। ঈশ্বর আমাকে সিয়নের বিমর্ষ লোকদের কাছে পাঠিয়েছেন। আমি তাদের তা ভোগ করার জন্য প্রস্তুত করে তুলব। আমি তাদের মাথার ছাই দূরে সরিয়ে দেব। আমি তাদের রাজমুকুট দেব। আমি তাদের দুঃখকে সরিয়ে দিয়ে সুখের তেল দেব। আমি তাদের দুঃখ দূর করব এবং উপাচারের বস্ত্র দেব। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই সব লোকদের ভালো বৃক্ষ এবং বিস্ময়কর চারা গাছ হিসেবে নাম দিতে। যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। মৃত্যু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে। আমার সদাপ্রভু প্রত্যেকটি মুখ থেকে প্রতিটি অশ্রুকণা মুছিয়ে দেবেন। অতীতে তার সমস্ত অনুরাগী ভক্তরা ছিল বিষণ্ণ, কিন্তু ঈশ্বর পৃথিবী থেকে মুছে দেবেন বিষণ্ণতা। এ সমস্তই ঘটবে কারণ প্রভু এসব ঘটনার কথাই বলেছেন। আমি যখন পৌঁছাবো তখন তোমরা
যাদের যোগ্য বলে মনে করো তাদের হাত দিয়ে সেই অর্থ জেরুসালেমে পাঠাবে আমার লেখা চিঠি পরিচয়পত্র হিসেবে তারা নিয়ে যাবে। আর আমার যাওয়া যদি ঠিক বলে মনে হয় তবে তারা আমার সঙ্গেই যাবে। ঈশ্বর তাদের ভগ্ন হৃদয় সারিয়ে তুলেছিলেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন। ইসরায়েল কথায় গিয়েছিল, আমি দেখেছি তাই আমি ইসরায়েলকে ক্ষমা করব। আমি ইসরায়েল এবং যারা তার জন্য বিলাপ করে তাদের নেতৃত্ব এবং আরাম দেব আমি। সিংহাসনের ঠিক সামনে যে মেষশাবক আছেন তিনি এদের মেষপালক হবেন। তাদের জীবন জলের প্রশমনের কাছে নিয়ে যাবেন আর ঈশ্বর এদের সমস্ত চোখের জল মুছিয়ে দেবেন। তখন আমরা দুঃখ ভোগ করছি, কিন্তু আমাদের জন্য যে মহিমা প্রকাশিত হবে তার সঙ্গে বর্তমানকালের এই দুঃখ ভোগ তুলনার যোগ্যই নয়। মা যেমন তার ছেলেকে আরাম দেয়, আমি তোমাদের সেইভাবেই আরাম দেব। তোমরা জেরুসালেমে আরাম পাবে। তোমরা যারা শ্রান্ত, ক্লান্ত, ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জল তোমাদের কাঁধে তুলে নাও আর আমার কাছ থেকে তোমরা শেখো, কারণ আমি বিনয়ী ও নম্র, তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে। কারণ আমার দেওয়া জল বয়ে নেওয়া সহজ ও আমার দেওয়া ভার হালকা। ঈশ্বর যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন তার উপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুক। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে। তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হাতের নিচে অবনত থাকো, যেন ঠিক সময়ে তিনি তোমাদের উন্নীত করেন। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। গড ব্লেস ইউ।